এই যে আমরা ডালে ভাতে খুশি হওয়া মানুষগুলো, জীবনটাকে রঙিন ভাবে দেখতে হলে শুধু এক পালি সানগ্লাস পরে নি। জীবনের সব ছোট ছোট খুশিগুলোতেই আমরা সুখ খুঁজে ফেলি। তাই আজকে ভাইয়ের জন্মদিন, আমি আর বাবা গেছিলাম কেক আনতে। কেক আনতে গিয়ে দেখলাম রাস্তার মধ্যে ফুচকার দোকানটা আছে, আর ফুচকা না খেলে বেশ শান্তি হচ্ছিল না। কেক, মোমবাতি, বেলুন, পাকা গিন্নির মতো সব মনে করে করে কিনে ফেলেছি। এবার বাড়ি ফিরবো। হ্যাপি বার্থডে ডিয়ার ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, কেক কাটো যাস I wish long খাওয়া গে থাকে long live আচ্ছা চলে এসো। দীর্ঘ ভাই long live কে আগে আদর করি, আমার মাথায় হাত রেখে long live বলি। আরে হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস ছবি তুলে সিরিয়াস। আমরা যেহেতু নিজেদের চোখ দিয়ে জগৎ দেখি, তাই আমাদের মনে হয় যে আমরা যেটা চাই সেটাই হয়তো সবাই চায়। আমার খুব ভালো লাগে রাত 12টার সময় সারপ্রাইজ পেতে, কেক কাটতে। আমি তাই সবার জন্মদিনে সেটাই করার চেষ্টা করি। প্রতিবার ভাইয়ের জন্মদিন অনেক বড় করে হয়, মানে বাড়িতে অনেক অতিথি আসে, অনেক মজা হয়। এবছর কিচ্ছু করা হয়নি। এবছর আমরা সব ট্রিপ একটা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাবো একদিন, তো কাউকে আর কিছু ডাকতে হবে না বাড়িতে। তাই বেশ সাজুগুজু করে সকালবেলা বেরিয়ে পড়লাম। ঘুরতে যাব অনেক জায়গায়, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠ, মানে অনেক প্ল্যান আজকের। বাইরে বেরোলে আমি অবশ্যই ব্যাগে করে একটা বই নিয়ে বেরোই। সে বই পড়া হোক আর না হোক, বই আমি না নিয়ে বেরোই এমন কোনো দিন হয় না, কারণ আমার ভালো লাগে। বই থাকলে মনে হয় যেন সাথে একটা কেউ আছে, মানে একটা ফিল দেয় আমাকে। তাই আমি পড়ছিলাম সিক্রেট একটা বই, বইটা বেশ সুন্দর। পড়া হয়ে গেলে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে রিভিউ শেয়ার করার। আর এই বুকমার্কটা আমার বানানো। যাই হোক, তারপরে আমরা দমদমে নেমে মেট্রো ধরে নিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আর ওইদিকে বাবা আর ভাই সেলফি তুলছিল, আমি আর মা তুলছিলাম বলে, তো আমি ওদের একটু ক্যাপচার করে নিয়েছি। জীবনটা হচ্ছে এক গুচ্ছ স্মৃতি, মানে এক গুচ্ছ। এবার তার মধ্যে সবকিছু তো আমাদের মনে রাখা সম্ভব হয় না, সবকিছু তখন দেখাও সম্ভব হয় না, আর দেখে আমাদের মাথায় রেজিস্টার হওয়াটাও খুব ডিফিকাল্ট। তাই আমার মনে হয় ভিডিওগ্রাফিটা খুব ভালো একটা জিনিস সবকিছুকে স্মৃতিবন্দি করার জন্য। তারপর মা আর ভাই নেমে পড়ছিল হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে, কারণ ওরা খুব বাচ্চা। আর আমার যেহেতু বয়স হয়ে গেছে, আমি বাবা আর দাদুর সাথে এই চলন্ত সিঁড়ি করে নামছিলাম। সব কচি কাচাদের ভিড়ে আমি নামি না। যাই হোক, তারপর আমি নেমে পড়লাম। নামার পর আমরা ওখান থেকে নেমেই স্কাইওয়াকে উঠে পড়লাম। এবার যদি তোমাদের হাঁটতে সমস্যা হয় বা ইচ্ছা না করে, তোমরা টোটো ধরে নিতেই পারো, কোনো সমস্যা নেই। হেঁটে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট লাগে, ভালোই লাগবে। ফটো তোলার অনেক ফটো জোন আছে, সুন্দর করে ফটো তুলতে তুলতে যেতেই পারো। শান্তি জিনিসটা বড্ড অদ্ভুত। কেউ কেউ বাড়িতে বসে চোখ বন্ধ করে ধ্যানে বসেই পেয়ে যাচ্ছে, আবার কেউ অনেক ঘুরেও পাচ্ছে না। আমার বড্ড ভালো লাগে মন্দিরে মন্দিরে ঘুরতে। আমি একটা শান্তি, বিশ্বাস করো, পাই। তো আমার তো ভালোই লাগে যেতে। আমি প্রায় বলি মাকে, মা চলো একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আর সেই আর বলা হয় আর যাওয়া তো হয় না। তো একবার ভাইয়ের থ্রুতে যাওয়াই হলো, ভাগ্যিস ভাই জন্মদিনের প্ল্যানটা করা হলো। Sana
সারানা কাল সারানা পাই যে দর্শন তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন মেদিনীপুরের আয়না সিরন বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও জিমা কাশিতা বেছে বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার সোলেরে ফুল জিনিসটা না আমাকে বড্ড নিজের দিকে টানে। দক্ষিণেশ্বরে দেখলাম এই ফুলটা নিচে পড়েছিল, তো নিয়ে মাথায় গুজে নিলাম একটু। ফুলের একটু প্রাপ্য সম্মান পাওয়া দরকার না, এত সুন্দর হয়েছে, একটু মাথায় থাকুক। তারপরে আমরা চলে গেলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে আমরা ভোগ খেলাম, ভোগ 60 টাকা করে পার হেড পড়েছে। ওটা না 1:30 থেকে 2টোর মধ্যে যদি তোমরা যাও পেয়ে যাবে সবাই ভোগ, কারণ দক্ষিণেশ্বরের ভোগটা তো সবসময় পাওয়া যায় না, বা তুমি বেলুড়ে গেলেও ভোগ পাবে নাকি তারও কোনো সিউরিটি নেই, কিন্তু এটা তুমি 1:30টার মধ্যে কি 2টোর মধ্যে গেলে আদ্যাপীঠে ভোগ পেয়ে যাবে 60 টাকা করে। এখানে হচ্ছে ভোগের কাউন্টারটা, এই যে আদ্যাপীঠের মন্দিরের একদম সাইডে, তখন নাট মন্দিরটা দেখা যাচ্ছে, একদম এখানেই তোমরা পেয়ে যাবে। আমি পুরো দেখিয়ে দিলাম, যদি তোমরা কেউ যাও তো অবশ্যই এখান থেকে ভোগ খেতে পারো। তারপরে আমরা চলে গেলাম গুটি গুটি পায়, তার আগে একটা মহাদেবের মন্দির আছে, মহাদেবের মন্দিরে অবশ্যই মাথাটা ঠুকে তারপরে যেও, খুব শান্তি লাগবে। জায়গাটা প্রচন্ড, মানে দেখলেই বুঝতে পারবে খুবই শান্তির একটা জায়গা, মানে প্রচন্ড শান্তির একটা জায়গা। তারপর ভোগ খেতে বসলাম, যদিও সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল, মানে একদম পেটে একদম আমাদের আগুন জ্বলছিল। প্রত্যেকের মুখ দেখে বোঝা যাচ্ছে যে মুখটা পুরো শুকিয়ে গেছে, প্রত্যেকেরই মুখ না খেতে পেয়ে। ভোগটা ঠাকুরের প্রসাদ খারাপ বলতে নেই, মোটামুটি হ্যাঁ ভালো হয়েছে, মোটামুটি ঠাকুরের প্রসাদ খারাপ বলতে নেই। তো এর 3 রকম তোমাকে ভোগ দেবে, তারপরে পায়েস দেবে, তরকারি দেবে। এবার অনেকটা বাল্কে তৈরি করা হয়, তো এবার অতটাও টেস্ট মেনটেন করাটা, মানে তোমার টেস্ট বার যদি তুমি ফুলফিল করতে চাও তাহলে হোটেলে খাওয়া প্রেফার করতে পারো। বাট যদি তোমার ঠাকুরের প্রসাদ খেতে ভালো লাগে তো যেমনই স্বাদ হোক ভগবানের নাম করে খেয়ে নেবে একদিনই। তো তারপরে বেরিয়ে দেখলাম একটা গাছ আছে, এই গাছটা কি আমরা কেউ আইডেন্টিফাই করতে পারলাম না। ভাই অনেক ওই গাছটার ডাল ধরে ঝাঁকাঝাঁকি করলো, একটা ফল পর্যন্ত নিচে পড়লো না। তারপরে আমরা হাঁটতে 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 বাইরের দিকে চলে আসছিলাম, কারণ আমরা আবার দক্ষিণেশ্বরে ফিরবো। এবার তোমরা ভাবতেই পারো যে আমরা কেন দক্ষিণেশ্বরে আবার ফিরবো, মানে আমাদের কি কোনো কাজ নেই, আমরা কেন ঘুরে বেড়াচ্ছি? কারণ হচ্ছে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আদ্যাপীঠে, আর তো মায়ের মন্দির খোলা ছিল না, মায়ের মন্দির মানে 3টে কি 4টের দিকে খুলবে, ততক্ষণ আমরা ওয়েটও কি করে আর করবো না, তাহলে আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বেলুড়ে। এখান থেকে বেলুড় যেতে গেলে আমাদের শর্টকাট পথ হচ্ছে দক্ষিণেশ্বরে যাও, দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে নাও, মানে দক্ষিণেশ্বর সাইড দিয়েই রাস্তা আছে লঞ্চ ধরে নেওয়ার, সেখান দিয়ে গিয়ে লঞ্চ ধরে নাও, 11 টাকা করে ভাড়া, ঠিক আছে? খুব সহজ পথ হয়ে যাচ্ছে। এই যে এই রাস্তাটা একদম দক্ষিণেশ্বরের পুরো পাশেই, শুধু মন্দিরের গেটটাই ঢুকবে না, পাশে টুকটুক করে হাঁটতে হবে। এখানেও সুন্দর বাজার আছে, এত মিষ্টি মিষ্টি জিনিস পাওয়া যায় না, ছোট ছোট বড় পুতুল পুতুল, আমার এগুলো খুব ভালো লাগে। আর দেখতে দেখতে কেনো আর না, এখন দেখতে তো ভালো লাগে বলো। তারপরে এই যে টিকিটটা তোমরা দিয়ে দিতে পারো ওনাকে, উনি স্ক্যান করে তোমার হাতে দিয়ে দেবে, টিকিটটা ফেলবে না। যদি আমার মতো এরকম হও, মুখ্য সূক্ষ্ম মানুষ, ভয় টয় পাও এসব জায়গায় গেলে, অবশ্যই হাতের টিকিটটা নিয়ে থাকবে, ওনাকে দিয়ে দেবে, উনি স্ক্যান করে দেবে, তোমায় কিচ্ছু করতে হবে না। ভালো করে সুন্দর করে হেঁটে যাবে। এখানে না রাস্তাটায় ফোন ইউজ করা ওরা বারণ করে দেয়, কারণ এই গঙ্গা যদি স্রোতে ফোনটা পড়ে যায় তোমার ফোন কেউ উদ্ধার করে দেবে না, জাস্ট কেউ না। বিশ্বাস করে কারো হাতে ফোন দিলে সে ফেলে ফেলে দেয়, কিছু করা যাবে না। কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন মেদিনীপুরের আয়না সিরন বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও জিমা কাশিতা বেছে বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার সোলেরে বাহার কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন মেদিনীপুরের আয়না সিরন বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও জিমা কাশিতা। ওই যে বললাম শান্তিটা বড্ড ব্যক্তিগত, আমার বেলুড়টা বড্ড ভালো লেগেছে। বেলুড়ের ভিতরে ক্যামেরা খুব একটা অ্যালাউ না, চাইলে তোমরা অবাধ্যর মতো ভিডিও করতে পারো, আমি করিনি, করার প্রয়োজনও মনে করিনি। আমার না ভিতরে গিয়ে বড্ড কান্না পাচ্ছিল। এমনি আমি কাঁদু নেই, আমি এমনি কেঁদে ফেলি। বেলুড়ে তোমরাও পারলে 10 থেকে 15 মিনিট ভিতরে বসে একটু বসে থেকো নিজের সাথে, আর কিচ্ছু না, মানে ফোন না, কোনো কারো কথা না, চুপচাপ বসে থেকো, খুব ভালো ফিল করবে। অ্যাটলাস্ট আমি নিজের ফিলিংসটা ব্যক্ত করলাম। তারপরে আমরা হাঁটতে 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 পুরো রাউন্ডটা ঘুরলাম।
তারপরে এটা হচ্ছে বিবেকানন্দ যে রুমে থাকতেন, ওনার রুমটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন গোছানো আছে। তোমরা জানলা দিয়ে রুমটা দেখতেই পারো। আর ওনার যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে একদম ডাইরেক্ট গঙ্গা দেখতে পাওয়া যায়। আমিও যদিও নিজের ফটো তুলেছি, দাঁড়িয়েছি ওখানে। ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে আমার জায়গাটা। মানে ফটোর ঊর্ধ্বে যদি বলতে চাই যে এটা ভিডিওর থেকে অনেক বেশি হচ্ছে তুমি সাক্ষাৎ যখন যাবে। ভিডিওটা জাস্টিস কিছুই করতে পারছে না যতটা আমি সাক্ষাৎ গিয়ে ওটা মানে অনুভব করতে পারছি। চাইলে মানুষ মঙ্গলে পৌঁছে যাচ্ছে, আর এটা তো বেলুড়। যদি কলকাতার আশেপাশে থেকে থাকো তো খুবই কাছে হবে, একটু দূরে থাকলে একটু হয়তো দূর লাগবে, কিন্তু পারলে অবশ্যই একটু বেলুড়টা ঘুরে এসো। খুব সুন্দর জায়গা, মানে আমি পার্সোনালি রিকমেন্ড করছি। বেলুড়ে একটা খুব সুন্দর মিষ্টি লাইব্রেরি আছে, যেখানে তুমি চাইলেই বই কিনতে পারো। আমার যেহেতু ফিলোসফি সাবজেক্টই ছিল, আর সাবজেক্ট হওয়ার থেকে সাবজেক্টের ভালোবাসা ছিল, তো আমার বেদান্ত, অদ্বৈত বেদান্ত এগুলো তো নিজের দিকে টানেই আমাকে বড্ড। তো আমি ওখানে খুব বই খুঁজছিলাম যে কী কী বইগুলো পড়ার মতো আছে, সেখানে খুব সুন্দর সুন্দর বই পেলাম। তার মধ্যে এই মাইন্ড বইটা একদম একদম পাতলা একটা বই, যেটা আমার খুব ভালো লাগলো। প্রথম তো একবার দেখাতেই ভালো লাগলো, তারপর ওটা পড়ে খুব ভালো লাগলো, তো বইটা আমি কিনে নিয়েছি। মানে দর্শনও সুন্দর, ভিতরে বক্তব্য যথাযথ সুন্দর আমার মনে হয়েছে। তখন তো মনে হয়েছে, এখনো বাড়িতে পুরো মোটামুটি ভালোই লেগেছে। তারপরে এই একটা বই পড়লাম। এই বইটা বাচ্চাদের যদি তোমার স্টোরি বোঝাতে হয় না, যে ভালো করলে ভালো হয় বা ভগবান এসে তোমার কাজ করে দিয়ে যাবে, সেরকম টাইপের গল্প। এই গল্পগুলো বড় হওয়ার সাথে সাথে তোমার বাস্তবের সাথে তো মিল খাবে না, তখন আর গল্পগুলোর উপর বিশ্বাসটাও কমে যাবে। বাচ্চাদের এই গল্পগুলো পড়ে শোনাতে পারো। তো এই যে আমার বইয়ের সমগ্র ওনারা প্যাকিং করে দিয়েছেন। আমি বললাম যে বইগুলো একটু খোলা যাবে না? বললো না, প্যাকিং করে দিয়েছি, তুমি এইভাবেই নিয়ে যাও, ভালো থাকবে। তো যাই হোক, বেলুড় মঠ থেকে ফেরার সময় তো আমার খুব একটা খারাপ লাগছিল, মানে প্রথমবার কোথা থেকে আসার সময় আমার খারাপ লাগছে বাড়ি আসতে, যে একটু থাকলে ভালো হতো। অবশ্যই একদিন যাব, খুব তাড়াতাড়ি একদিন যাব, মানে খুব ভালো লেগেছে আমার। তারপর বেলুড় মঠকে টাটা করে এই পাখিদের ঝাঁক দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম। বাড়ি এসেছি আবার লঞ্চে করে, ঠান্ডার মধ্যে বেশ সুন্দর একদম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়ে গেছিলো। চারিদিকে বেশ ডুম লাইট জ্বলছিল, বেশ খুব সুন্দর লাগছিল, বেশ পিকনিক পিকনিক ভাইব লাগছিল, যে পিকনিক থেকে ফিরছে এরকম টাইপের। কিছু কিছু দিন পরিবারের সাথে কাটালে খুব সুন্দর লাগে, খুব মানে নিজে কোনোভাবে চেনা যায়। তার বাড়িতে এসেই আইসক্রিমটা খেতে দিনটা শেষ করলাম। থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য।